গতকালই কোচবিহার সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানে তার গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। আর সেই হামলার পরই কিন্তু বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানানো হয়। শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 4 জনকে। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ প্রায় 41 জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। সংসদে মুলতবি প্রস্তাব আনতে নোটিশ শ্রমিকের। তবে এই পুরো ঘটনা সম্পর্কে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি বলছেন শোনাবো। বলছে খুন হয়েছে, ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো 41 জনের নামে, 1 নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। 20 জন মুসলিম ছেলে আছে, কারো বাড়ি শালমারা, কারো বাড়ি কালমাটি, কারো বাড়ি নাজিরহাট, বুড়িরহাটের একজন আছে, সে আবার হচ্ছে রাজবংশী। কিন্তু এই যে 41 জন বললো, কালকে সাংবাদিকদের বলেছে, সাংবাদিকরাও আমাকে বলল যে 1,500, আজকে সংবাদ পেপার খবরের কাগজে আছে যে 1,500 রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়ন গুহ ওকে আক্রমণ করেছে। কিন্তু এফআইআর 41 জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আপনারা শুনলেন উন্নয়ন মন্ত্রীর বক্তব্য। তিনি কিন্তু এই বিষয়টার আবার প্রতিবাদও জানাচ্ছেন। তিনি এই বিষয়টা সবটাই আবার উল্টো দায়ভার তিনি চাপাচ্ছেন। তবে যাই হোক, গতকালের শুভেন্দু অধিকারের গাড়ির হামলার ঘটনা এখনো কিন্তু রাজনৈতিক পারদ চড়ছে কোচবিহারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।